আমরা দামি নবীর দামি উম্মত, আমাদের জন্য কিন্তু জান্নাত আছে। আপনারা জানেন কিনা, আমাদের জন্য আল্লাহ জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছে। হয়তো আমরা খবর রাখি না। আমাদের জন্য জান্নাত আছে। জান্নাতের ভিতর সর্বপ্রথম ছিল কে? খালি আদম কইলেও না, আব্বা ছিল। আব্বা কইতে লজ্জা করে নাকি? হ্যাঁ, বাপ ছিল, বাপ। আব্বা ছিল নাকি? তাহলে বাপের জান্নাত আগে, বাপ ছিল যেহেতু বাপের সম্পত্তি তো আমরা পাবই নাকি গণ? এলাকার ভিতর যাদের বাবা আছে, যারা সন্তান, এখন যাদের বাবা আছে, বাপের সম্পত্তি সন্তানে পায় নাকি আরেকজন পায়? সন্তানে পায়। তো তাহলে আমার বাপ, আপনার বাপ যেহেতু জান্নাতে একসময় ছিল, তাহলে জান্নাতে আমাদের একটা বাহাদুরি আছেই নাকি গণ? তাহলে বাপ দাদার সম্পত্তি আমরা তো একসময় পাবোই, এই নিয়ত করে হলেও তো ইবাদত করা যায় নাকি গণ? বন্ধুরা রে আমার, আদম নবী যখন সর্বপ্রথম দুনিয়াতে আসে, আমার আল্লাহ কয়, ও জিবরাইল, আদম নবী দুনিয়াতে যায়, জিবরাইল রে জান্নাতের দরজা খুইলা রাখো রে জিবরাইল। আদম নবী দুনিয়াতে যায়, জিবরাইল রে নবুয়তের দরজাটাও খুইলা রাখো। আরে আদম নবী আসে, নবুয়তের দরজা খোলা রে, সাত মোহতারা বাসীরা। আদম নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইসমাইল নবী আসে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আসে, নবুয়তের দরজা খোলা। আরে ঈসা নবী আসে, নবুয়তের দরজা খোলা। আমার নবী যখন আইছে রে ভাই, আল্লাহ কয়ে জিবরাইল তাকায়া দেখ, আমার বন্ধু নবী আইছে, আর নবুয়তের দরজা খোলা যাবে না। আমার নবী হইল দামি নবী রে জিবরাইল, এই নবীর পরে আর কোন নবী থাকবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের মাহফিলটা একটা উছিলা আছে না? যেমন আপনারা এতগুলো লোক অপেক্ষা করতেছেন, আমার পরে কি আর বক্তা আসবে? হ্যাঁ, তাহলে এটাই শেষ বক্তা নাকি? এই বক্তার পরে কি হবে? তারপরে কি খিচুড়ি আছে? আপনারা কি খিচুড়ি আশায় আসছেন? যদি খিচুড়ি না দেয় তাতে কি আলোচনা শুনবেন? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা, জ্বালা পাবনার মাহফিলে, কিছু উল্টা পাল্টা মুসল্লির কারণে আমি আশায় আশায় বাঁধলাম বাসা, দুঃখের বেড়া দিয়া দিনে দিনে সাদের দিন কালামার যাইতেছে ফুরায়া। আমি দাস বিদাসে গুইরা গুইরা সাজাইলাম মাহফিলেরি আসর, অনেক লোকের সামনে একমাত্র নবীর প্রেমের কারণে শিকার মেরে কন্যা। আল্লাহু আকবার। আপনাদের আওয়াজও ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু মাইকের আওয়াজ ভালো নাই। মানে বড় বড় মাহফিলের আয়োজনের মতো আপনাদের আওয়াজ পাইছি আলহামদুলিল্লাহ। আপনাদের পাচুরিয়া মাহফিল করছি, মাদ্রাসার মাহফিল, তাও এত আওয়াজ পাইনি। আপনাদের আওয়াজ পায় মনে হচ্ছে না আপনারা আছেন। হ্যাঁ তাই না, আপনার দোষ না এখানে। না না, কাহিনী আমার কথা বলতে দেন, আগে আগে আপনারা কথা বলবেন না তো। যেরকম আয় সেরকম
আমি যে টাকা দিয়ে ভাড়া করছি, এখন সাউন্ড সিস্টেমকে যদি কই আমি 500 টাকার মাইক দিয়ে আমি যদি 2 মরে 2 বক্স চাই দিবে? আমার প্রতিটা মাহফিলে দেখবেন, ইউটিউবে দেখবেন 2 মরে 2 বক্স থাকে, তাহলে আমার সাউন্ড সিস্টেম আমি মিলাইতে পারি। ওরা ইকো মারে, ওদের জন্য দোষ না তো। আপনারা যেটা আয়োজন করছেন একটা প্রোগ্রামে, আমরা দেখেন অনেক প্রোগ্রামে দেখি যে এই যে গেট সাজায় বিভিন্ন ঝিলিক মিলিক মারে। আমার কথা, এত টাকা নষ্ট না করে এই টাকাটা ডেকোরেশন করে দিয়ে একটু ভালো সাউন্ড সিস্টেম যদি করা যায় তাহলে বেশি ভালো হয় না? সাউন্ড সিস্টেম ভালো হবে, বক্তার ওয়াজ এমনি উঠবে। আমার সাউন্ড সিস্টেম ভালো থাকবে, মানুষ মাইকিং করে আনতে হবে না। মাইকের আওয়াজ যত দূর যাবে, ঘুম থেকে মানুষ পাগল পাগল যারা, কোরআনের পাগল যারা, ওরা চোখ মুছতে মুছতে চলে আসবে। এত আওয়াজ দেন কি আপনারা? পান দিতেছেন নাকি? ওই আমার সাউন্ড সিস্টেম যেভাবে মানে মাইক দিছে, আমি আলোচনা ওইরকম দিতাম, কিন্তু ভয় করতেছে। আপনারা যে আওয়াজ দিতেছেন, চিন্তা ভাবনায় আছি। ওই একজন ব্যক্তি মানে 1 কাপ চার দাম কত? 5 টাকা। এদিকে 5 টাকা। আচ্ছা, তো 1 কাপ চার দাম 5 টাকা। এখন এক ব্যক্তি যা কইতেছে চা স্টলে 2 টাকার চা দে। এখন আপনারা কোন 2 টাকার চা আছে কি? হ্যাঁ, এই গাড়তরামে কিছু লোক আছে না, যা কইতেছে কি 2 টাকার চা দে। তখন দোকানদার যে চা স্টলের মালিক, সে চিন্তা করছে 2 টাকার চা চাইছে, ওর আর কি দেওয়া যায়। আর যে চিনির দাম এখানে কত করে? 120। তাহলে ওর 2 টাকার চা কি দেবো? তো চার মালিক চিন্তা ভাবনা করছে যে ওর চিনি ছাড়া এমনি চা দিই, 2 টাকার চা। তো গরম পানি দিয়ে লাল মিক্সার বানিয়ে দিছে, হ্যাঁ, পাতি দিয়ে চা খাও। ও মানে গাড়তারামি লোক তো, ও যে চা দিছে ওইভাবে খাইতেছে। খাওয়ার পরে চা খাওয়া শেষ, আর দোকানদার সে চিন্তা করতেছে কি ও চিনি ছাড়া চা দিছি তাই খাইলো। তাহলে পাগলা বুঝে গেছে যে চার দাম বেশি, 2 টাকার চাইছে, 2 টাকার চিনি ছাড়া দিছি, ও খুশি। তো খাওয়ার পরে বলতেছে কি, এই এদিকে আয়। কয় কি? কয় চিনি দে। চা খাওয়ার পরে চিনি চাইতেছে। আর দোকানদার তুমি চা খাওয়া ফেলাইছ, হেই বেড়া, চা খাইছি তাই কি হয়েছে? তুই জানিস চিনি দিতে ভুল করছো, আমি তো চিনি নিতে ভুল করবো না। দে চিনি দে, আমার বাঘের টুকি দে। তা বাঘের চিনি যখন দিছে, এইবার বাঘের চিনি নিয়ে মুখের ভিতর দিয়া এই করতে করতে পড়ে গেছে। আর জনগণ দেখছে কে পাগলা তো গেছে মরিয়া। দোকানের যে মালিক ও চিন্তা করতে, চিনির ভিতর ভেজাল আছে নাকি? হ্যাঁ, 20-30 আছে নাকি? ও দোকান থেকে দিছে দৌড়, যার যার মতো দোকান খালি। এইবার কিছুক্ষণ পরে দোকানের মালিক, চা স্টলের মালিক, ও চিন্তা করতেছে ও বাইসে আছে না কি মরে গেছে। এইবার যে তাকায় দেখতেছে, দেখতে দেখতে দেখে যে ও গোড়ের থেকে উঠে, মানে মাটির থেকে উঠে জামা কাপড় এরকম পরিষ্কার করতেছে। এখন দোকানের যে মালিক ও ধীরে ধীরে আসতেছে, কি তাহলে তো পাগলা বেঁচে গেছে। এখন ধীরে ধীরে দোকানের সামনে এসে কয় কি, ভাই আপনার হয়েছিল কি? কয় কে? কই যে আপনি যে পড়ে গেলেন, আমরাও তো মনে করছি আপনি মরে গেছেন। মরবো কে? তুই আগে কি দিছিলি? আগে চা দিছিলাম। পরে পরে চিনি দিছি। তাহলে এরকম বোঝস নাই, আগে চা দিছিস পরে চিনি দিছিস, সেই চা আর চিনি মিক্সার করা লাগবে না, তাই মিক্সার করলাম। তো যাই হোক, আমার সাউন্ড সিস্টেমের তো আর আমার মিক্সার হওয়া লাগবে না, কি কন? বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, বৈশাও আরাম নাই। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে, এই মহিলাদের সাথে শত্রুতা আছে নাকি? এত আওয়াজ দেন কে? মহিলারা ঘর থেকে ওরা দৌড় দিব আবার আর এক মেয়ে, যে এখানে যে বাপ সব করে দেখতেছি। বন্ধুরা রে আমার, ও যুবক ভাইরা, তোমাদের মুখে হাসি, আমি অনেক খুশি। আল্লাহ তাআলা করুক সবাইকে জান্নাতবাসী, সবাই কেন আমিন। আদম নবীর বেলায় আমার আল্লাহ নবুয়তের দরজা খুইলা রাখছে রে ভাই। আমার নবীর বেলায় নবুয়তের দরজা বন্ধ রাখলো। কারণটা কি ভালো করে শুনে নাও। কারণ এই নবীর পরে নবী নয়। সব নবীর বেলায় নবী ছিল, কিন্তু আমার নবীর বেলায় আর পরে কোনো নবী নাই। কথা বল, আমার নবীর পরে নবী নাই। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল রে,
আমার বন্ধু নবী আইছে রে জিবরাইল, এইবার নবুয়তের দরজায় মাইরা দিবা তালা। জিবরাইল নবুয়তের দরজায় মারছে তালা, এই জন্য কাদিয়ানীদের বাইরে গেছে জ্বালা। আমরা বলি নবীর পরে নবী নাই, কাদিয়ানীরা মানে না, তারা বলে নবীর উপরে নবী আছে। নাউজুবিল্লাহ কম। আমার নবী বলেছে পৃথিবীর কোন আলেমে হাদিস উল্টাইতে পারবে না রে ভাই। আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে কোন নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি। নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে, জন্মের মতো দেখারে লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখারে লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলের আরে ভালো করে আলোচনাটা শুনে নাও। একটা আলোচনা যদি আমরা মনোযোগ সহকারে শুনে আমল করতে পারি রে ভাই, আলোচনার ভিতরে এমন কিছু কথা এসে যায় কোরআনের কথা, যেই কথাগুলো মাইনা নিলে জীবনটা আলোকিত হয়ে যাবে। এমন আলো হইব রে ভাই, এই আলোতে আমার আল্লাহর জান্নাতে যাওয়া যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমরা নবী পাইলাম দামি, আমরা এমন একটা কিতাব পাইলাম, সেই কিতাবটা হইল আমাদের মাঝে দামি। নবী দামি রে ভাই, কিতাব দামি, নবী দাম বেশি, কিতাবেরও দাম বেশি রে ভাই। আমার আল্লাহ এমন একটা কিতাব দিল, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ভালো করে শুনে নাও। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ বলে আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম গো, যেই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনের একটা আয়াত যদি কোনো ব্যক্তি ভুল তো দূরের কথা যদি সন্দেহ মনে করে, তার ঈমান থাকবে? জোরে কোন ঈমান থাকবে না। ওই কোরআনের কথাগুলো মনোযোগ সহকারে শুনে কারা ভালো করে শুনে নাও। সূরা আনফাল আয়াত নম্বর 2, আমার আল্লাহ তাআলা বললেন, সূরা আনফাল আয়াত নম্বর 2, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে সূরা আনফাল আয়াত নম্বর
2 আমার আল্লাহ বলে প্রকৃত মুমিন তারাই, প্রকৃত মুমিন তারাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয় প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় আইসা যায়। যখন আমার দেওয়া কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পায়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এ আমার সাটু মোহরের হোগল বাড়িয়ার আশিকিন মুহিব্বিন বাবাজিরা গো, আমার নবী এমন দামি নবী পাইছি রে ভাই, এই নবীর উম্মতের জন্য আমার আল্লাহ জান্নাতটা সাজাইছে, এই নবীর উম্মতের জন্য আমার আল্লাহ জান্নাতের বালাখানা রিজার্ভ কইরা ফেলাইছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা রে, আল্লাহ বলে আমি আল্লাহ আমার বান্দারে এত ভালোবাসি, এই বান্দাকে উদ্দেশ্য করে আমি বানাইছি। উদ্দেশ্যটা হলো কি, আমি কি জন্য বানাইছি? এইবার চলেন কোরআনুল কারীমের ভিতর সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে এবার বলেন ইবাদত চলবে কার? আরেকটু জোরে কোন। এবার ইবাদত কোনটা? হ্যাঁ, এবার এই এলাকার মানুষ তো ভালোই বোঝে। মাদ্রাসা আছে, মুরব্বী খুশি হয়েছে, কয় এই গ্রামে মাদ্রাসা আছে, বুঝাইতেছে আমরা তো পারবই। এর মধ্যে বড় বড় আলেমও আছে। এ কথা তো কও না যে বড় বড় সুদখোর আছে, বড় বড় ঘুষখোর আছে, ওয়াজাত কুজাত নারী আছে, পাঁচ রোডে পয়সা নষ্ট, যুবক নষ্ট, মদে আছে না নাই? এগুলো কি আছে? গোপনে চলে, ফিনসালিল চলে, বিড়ি চলে, কেটু বিড়ি, ব্যানসন, নাসির গোল, স্টার কেটু আছে না? জারদা গুল আতলা বাতা সাদা বাতা খৈনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিথাডিন পিতাডিন কোডিং ভাং সরস হাসি সিরোডিন ফেন্সিডি এবার রিটাডিন ভডকা, যত নেশা বিড়ি খাই খেলা। আমি কই সাহস কিরে আমার পাশে বসে বিড়ি খা, আমি কই বিড়ি খরাইলে কোন থেকে রে? বিড়ির বিরুদ্ধে ওয়াজ করবো আর বিড়ি আমার সামনে খাইবো, খাই পারবো? বুগুম কিনতে দাঁত ফাড়া আলাম নাকি কন? বিড়ি খাওয়া যাবে একসাথে কন? খাবেন খায়েন, যদি মরণের ভয় না থাকে তাহলে খাইন, কিন্তু মরণের ভয় থাকলে খাওয়া যাবে না। কারণ নেশাগ্রস্ত অবস্থায়, ধূমপান অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার কালেমা নসিব হবে না। কথা কন ঠিক কিনা? নাকি রাগ করতেছেন আবার? মধুমিনুল খমার যেটা হারাম আমি তো সেটা বলেই দিব নাকি কন? এটাই তো আমার কাজ। তাহলে বিড়ি যারা খায় তাহলে এই দুর্গন্ধ খাওয়ানো অবস্থায় যদি আল্লাহ না করুক যদি মৃত্যু হয়ে যায় তাহলে কিন্তু কালেমা নসিব হবে না। যেমন মসজিদের ব্যাপারে একটা হাদিস আসছে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ, এই বিড়ি বিড়ি বাদ দাও, কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খায় যদি মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে পাশে লাত্তি দেবাই করে দাও। কথা বুঝেন নাই? তাহলে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন পর্যন্ত খাইতে নিষেধ করছে যে ফেরেশতা পর্যন্ত তাক দিয়ে কষ্ট হয়, তাহলে বিড়িখোরকে দেখলে কি ফেরেশতা খুশি হয়? এই বিড়িখোররা যারা বিয়ে করছে ওর বউ যে কি অশান্তিতে আছে আল্লাহই ভালো জানে। আরে মানুষ রোডে পয়সা নষ্ট, যুবক নষ্ট, মদে কুসুম আছে কি রাম নষ্ট, সাধক নষ্ট সুদে,
পানসুরে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসুমাজে গিরাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিতে নষ্ট ফুল, অতি মালাই বধু নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হালাই হালাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। কোন কথা ঠিক কিনা? বেপর্দায় নারী চলে কি চলে না? আছে না নাই? আজকে সবার বিরুদ্ধে কয়ে যাবো, পুরুষদেরকেও ছাড়বো না, মহিলাদেরকেও ছাড়বো না, নাকি কন? তাতে দাওয়াত পাই আর পাই ও না পাই নাকি? যাই হোক, দাওয়াত না পেলে কি সমস্যা আছে? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিকের মালিক আল্লাহ। বাংলাদেশ দূরের কথা, বাহিরের থেকে ইনশাল্লাহ প্রোগ্রাম করে আসতেছি, রিজিক দেয় কে? আল্লাহ। তাহলে আমার হক কথা বলতেই হবে। হক কথা বলতেই আমার ওয়াজ সবার কাছে কি ভালো লাগবে? না, সবার কাছে ভালো লাগবে না। কারণ আমি যদি এই মজলিসের ভিতর বেনামাজদের ওয়াজ করি, যে নামাজ পড়ে না ও আছেন নাই? আচ্ছা, এই মজলিসে আমি যদি বিড়ির ওয়াজ করি, যে বিড়ি খায়, আর পাশে তো আর একটা আছে, ও তো খুশি হইতেছে মনে মনে, বোঝে ঠেলা, কথা কর না গিয়া, ওকে বোঝে ঠেলা, কিন্তু ও তো আর কইতে পারতেছে না, উঠেও পারতেছে না। ও সকালবেলা উঠে কবো কি, হুজুর নিয়ে আইছিল, কি পারে কি পারে, খালি বিড়ি বিড়ি করে, বিড়ির সম্পর্কে কোনো জ্ঞান নাই, বিড়ির কথা কয়। আমি বিড়ির ওয়াজ করছি এক জায়গায়, আর ওয়াজের শেষে, কারণ ও তার ওয়াজের ভিতর কোনো কথা কয় সাহস পায়, কারণ যুবক পোলাপান আছে আমার পক্ষে না, কারণ যুবকরা আমাকে বেশি ভালোবাসে, যুবকদের কারণেই আল্লাহ আমাকে এত দূর নিয়ে আসে। যাই হোক, যে যুবক পোলাপান যেহেতু আছে, ওরা আর কথা কয় সাহস পায় নাই। আর মাহফিলের শেষে আমি রুমে গেছি, রুমের ভিতর এই মুরব্বী যা কয় কি, হুজুর আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। বললাম কি কথা? কয় মানে লোক খুঁজতেছে, আমার যদি কেউ ধরে, কয় কি, কয় হুজুর আপনি যে ওয়াজ করেন, ছোট মানুষ ওয়াজ করবেন, ভালো ওয়াজ করবেন, এই সমস্ত ওয়াজ করেন কে? বললাম কি ওয়াজ করছি? কয় বিড়ি। বললাম কে, কি হয়েছে? কয় বিড়ি সম্পর্কে আপনার কোনো জ্ঞান আছে? বললাম মানে? তাহলে একটু জ্ঞান আমার ভুল থাকতেই পারে নাকি বল? বললাম বাবাজি তাহলে একটু বলেন, আপনি যেহেতু বয়সে বলে একটু বলেন যে আসলে আমার সমস্যাটা কোন জায়গায়। তো বলতেছে যে আপনি বললেন যে বাথরুমের ভিতরে আমরা বিড়ি খাই, এই সমস্ত কথা আপনি ওয়াজের ভিতরে কইতেছেন, এই সম্পর্কে আপনার কোনো জ্ঞান আছে? কারণ তা তো নাই, তাহলে একটু বলেন। বাথরুমের ভিতরে বিড়ি না খেলে যে ক্লিয়ার হয় না, এখান থেকে আপনি জানেন। আছে না নাই? কথা কন। তাহলে আল্লাহ যে ওর গজব দিছে, এই চিন্তা ওর ভিতর ঢোকে না। আমি বললাম যে বাবাজি আল্লাহ আপনাকে গজব দিছে। কি দিছে? গজব। যে তুই একটা ধুমা খাবি কে? দুইটা খা। বাথরুম শীতের দিনে পায়খানা গুলো একটা ধোয়া ওঠে না, দুটো একসাথে খা। খাইবো আর টাকা দিয়ে ও খাইবো, আমি কি করবো নাকি বল? আমার নিষেধ করার কথা আমি নিষেধ করে যাইতেছি। হ্যাঁ, নিষেধ করার কথা নিষেধ, রাগ টাগ করে যাই করুক, মন চাইলে দাওয়াত দিব, না চাইলে নাই, নাকি কন? আপনার কি সবাই রাজি আছেন? আমি আলোচনাটা কি করব নাকি আবার পাম দিতেছেন? সবাই রাজি? আলহামদুলিল্লাহ কন। ভুল যেগুলো কি সমাজে ভুল, ওয়াজ তো আমরা জীবনে অনেক শুনছি। নামাজের ওয়াজ, নামাজ পড়তে হবে, কারা কারা জানেন একটু হাত তুলে দেখেন তো। হ্যাঁ, হাত নামান। আলহামদুলিল্লাহ, নামাজ পড়তে হবে সবাই জানি। মিথ্যা কথা বলা যাবে না, জানি কিনা? সুদ খাওয়া যাবে না, জানি কিনা? রোজার মাস আসতেছে, মাহে রমজান মাস, রোজা রাখতে হবে, জানি কিনা? এই যে যেটা ভুল সেটা আগে তুলে ধরতে হবে। জানা কিন্তু সবাই জানি, মানি না। জানার নাম ইসলাম নয়, জানার নাম জানতে 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 জানোয়ার হয়ে গেছে। জানতে জানতে মানতে হবে, মানোয়ার হতে হবে। যেরকম কথা ঠিক কিনা? এই রোজা সম্পর্কে ওয়াজ করছি, একজন কথা হুজুর রোজা 1 মাস কে? আল্লাহ দিছে 1 মাস, আমাকে 6 মাস দিলেও আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে,
এমনও নবী আছে যারা 12 মাস রোজা রাখছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর এই নবীর উম্মত 6 মাস চাইতেই পারে, নাকি কোন? তো বলতে আপনি তো খুব ভালো শক্তিশালী। কয় হুজুর খালি একটা জিনিস যদি আল্লাহ সাইজ করে দিত, আমি একটা না 6 মাস রোজা রাখতাম। বললাম এইটা আবার কি? তাহলে তো ভেজাল আছে। বললাম বাবা এটা কি? খালি বিড়ি খাওয়াটা যদি যাইস। দেখছেন, এটা বাঙালি, এটা কি বাঙালি, বাঙালির মাথায় যে বুদ্ধি। হ্যাঁ, বাঙালির মাথায় যে, আর বিশেষ করে ইমাম সাহেবরা আছে অশান্তিতে। কারণ ইমাম সাহেবরা যত ওয়াজি করুক, কিছু কোনাইছে মানুষ আছে, ওদেরকে বুঝন যায় না। ওদেরকে কি বোঝান জানা। বন্ধুরা রে আমার, ধীরে 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 আমি মূল আলোচনার ভিতর আপনারা পায়া যাবে না। আমার আল্লাহ এত সুন্দর করে দুনিয়াটা সাজাইছে রে ভাই। আসমান সাজাইছে কে? জোরে কম। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আসমান সাজাইছে আমার আল্লাহ, 7 আসমান কেমনে রে ভাই? ভালো কইরা শুইনা নাও। একদিন আসমান আর জমিনের ভিতরে লাগিয়ে গেছে দ্বন্দ্ব। আসমান কয় জমিনে রে, আমার আল্লাহ আমারে কম দেয় নাই, আমার আল্লাহ আমারে অনেক ভালোবাসে। জমিন কয় আসমান, ও আসমান রে, আমার আল্লাহ আমারে অনেক ভালোবাসে, শুধু তোমারে ভালোবাসে তা নয়। আসমান কয় জমিন রে, আমার আল্লাহ আমারে এত ভালোবাসে জানো শুনি। আল্লাহ আমারে ভালোবাসে, আমার ভিতর কি দিছে? বলে কি দিছে? বলে আমার ভিতর যা দিছে তোর ভিতর কিন্তু তা নাই। এরকম হিংসা রেষারেষির মানুষ আছে না নাই? এই তোর পাশুরিয়ে কি আছে? হ্যাঁ, আমারে হোগল বাড়িয়ে যাস, বাহাদুরি আছে না? বন্ধুরা রে আমার, আসমান কই জমিন রে, ও জমিন তোমার ভিতর কি আছে? আমার ভিতর আল্লাহ জায়গা দিছে গো, তোমার ভিতর কিন্তু তাহা নাই। বলে কি দিছে? বলে আমার ভিতর কি দিছে? তাকায় দেখো, রাত্রি বেলায় ঝিকিমিকি তারকা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জমিন কয় আসমান রে, ও আসমান তোমার ভিতরে আমার আল্লাহ ঝিকিমিকি তারকা দিছে বিদায় তুমি এত খুশি। আমার আল্লাহ আমারে ঠকাই নাই, আমার আল্লাহ আমারে কিন্তু কম দেয় নাই। বলে কি দিছে? বলে তাকায়া দেখো, আমার আল্লাহ আমার ভিতর কত সুন্দর সুন্দর ফুল দিছে। আসমানে কয় আমার ভিতর তারকা দিছে, তোর ভিতর ফুল দিছে, তুই ফুল দিয়ে বাহাদুরি করলি। জমিনের জানো শুনি আমার ভিতর আল্লাহ কি দিছে? বলে কি দিছে? বলে আমার ভিতর আল্লাহ এমন সূর্য দিছে গো, যাহা দিয়া আমি সারাটা দুনিয়াতে আলো দেই। তোর ভিতর কি আছে? জমিন কয় কে রে? ঠিক আছে। জমিন কয় আসমান তোমার ভিতরে আমার আল্লাহ সূর্য দিছে গো, যাহা দিয়ে তুমি আলো দাও, কিন্তু আমার আল্লাহ আমারে ঠকাই নাই। আমার ভিতরে আমার আল্লাহ ঝিকিমিকি নদী দিয়ে দিছে, এমন নদী দিছে রে, এই নদীটা সারা দুনিয়ার ভিতরে চইলা গেছে। একই নদী এক জায়গায় যা পদ্মা, আর এক জায়গায় যা মেঘনা, আর এক জায়গায় যা যমুনা। আছে না নাই? না ওয়াজ বুঝতেছেন না? এইবার আসমানে কই জমিন রে, তোর ভিতরে ঝিকিমিকি নদী দিছে, তাই দিয়া বাহাদুরি করলা। আমার ভিতর কি দিছে জাননি? 7টা আসমান আমার ভিতর আল্লাহ সেট করছে। আল্লাযী খালাকা 7 সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজিউল বাসরা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসিরা। 7 আসমান আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছে,
বলতেছে জমিনে রে তোমার ভিতরে আমার আল্লাহ কি দিয়া বানাইছে? বলে জানোনি এই ঝিকিমিকি নদীর ভিতরে আমার আল্লাহ কত রঙ বেরঙের মাছ দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমানে কই জমিনে রে আমার ভিতরে আমার